হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। এটা কিংস্টনের লাস্ট দিন, মানে কিংস্টনে যে আমরা 3 দিন ছিলাম তার শেষ দিনের ভিডিও। আমরা এখন আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছিলাম একটা সিটি ক্রুজ আছে, সেই ক্রুজটা করব বলে। আমরা যে জায়গায় সিটি ক্রুজটা করতে যাব জায়গাটার নাম গ্যানানো কুয়ে। আমাদের হোটেল থেকে এই জায়গাটা ছিল প্রায় 40 মিনিট মতো দূর। আমরা তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমরা অনলাইনে আগেই টিকিট কেটে রেখেছিলাম। তাই আমাদের বেশি দেরি হয়নি, এসেই আমরা গাড়িটাকে পার্ক করে চলে গেছিলাম ক্রুজের দিকে। গিয়ে দেখলাম ক্রুজে সবাই প্রায় উঠে পড়েছে, আমরাই একদম শেষে পৌঁছেছিলাম। এই আমাদের ক্রুজ, যেটা 3 ঘন্টার ট্যুর। আরও বড় বড় ট্যুর এখানে হয়, যেহেতু আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে পরের দিন, সকলেরই কাজ আছে, যার জন্য আমরা বেশি ক্রুজ করিনি। এই আমাদের ক্রুজের ভিতরটা। এখানে ঢুকে দেখলাম প্রায় বেশিরভাগ জায়গাটাই ফাঁকা রয়েছে। আমাদের প্রায় 3 তলা ক্রুজ ছিল। আমরা 1তলা, 2তলা আর 3তলা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। এখন আমাদের ক্রুজটি ছেড়ে দিয়েছে আর আমাদেরকে দেখাতে নিয়ে যাবে এখানে আইল্যান্ডটাকে। এই আইল্যান্ডটাকে দেখব বলেই আমরা এই ক্রুজটা বুক করেছিলাম। আর এখানে একটা ব্রিজ রয়েছে, নাম 1000 আইল্যান্ড। এই 1000 আইল্যান্ড ব্রিজটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো। ওই ব্রিজটা দিয়েই আমরা ইউএসএ থেকে কানাডায় এসেছিলাম। আর তারপরে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে দোতলায় চলে আসলাম। দোতলায় এসে দেখলাম পুরোটাই এখানে ফাঁকা, তাই আমরা এখন এই জায়গাতেই সবাই মিলে বসেছিলাম। আর এখানে যে ছোট ছোট আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডটা বেশিরভাগই ইউএসএর দিকে। যে সিটি ক্রুজগুলো অনেকক্ষণের হয়, সেই ক্রুজে করে আসলে এই আইল্যান্ডগুলোতে নামা যায়। আইল্যান্ডটা ভীষণ সুন্দর। কিছু কিছু আইল্যান্ড নিজে থেকেই হয়েছে, আবার কিছু কিছু আইল্যান্ড কৃত্রিমভাবেও বানানো বলে ওরা বলেছিল। আর যে নদীটির উপর দিয়ে ক্রুজটা যাচ্ছে, সেই নদীটির নাম সেন্ট লরেন্স, যেটা অন্টারিও থেকে বেরিয়েছিল। আর এই নদীর মধ্যে অনেক ছোট ছোট স্পিড বোট চলছিল, যেটা বেশিরভাগই নিজেরাই চালাচ্ছিল। আর যাদের নিজস্ব বোট রয়েছে তারাও এখানে এসে চালাচ্ছিল। এই যে সেই আইল্যান্ড, যে আইল্যান্ডটা দেখার জন্যই আমরা এসেছিলাম। এই আইল্যান্ডের ভিতরে অনেক ছোট ছোট নাকি মিউজিয়াম আছে। যদি কখনো আমরা বড় ক্রুজ ট্যুর করি তাহলে এই আইল্যান্ডে অবশ্যই নামবো। আইল্যান্ডটা বাইরে থেকে এত সুন্দর লেগেছিল যে ভিতরটা না জানি আরও বেশি সুন্দর হবে। এই আইল্যান্ডটা ছোটবেলায় যে আমরা কার্টুনে দেখেছি সুন্দর সুন্দর ক্যাসেল, সেগুলোর মতোই দেখতে লেগেছিল। শোনা যায় এক হোটেল ব্যবসায়ী, নাম জর্জ বোল্ট, 1900 সালের দিকে তার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য এই রাজকীয় দুর্গটি নির্মাণ কাজ শুরু করেছিলেন। 3 ঘন্টা ট্যুর করার পরেই আমরা ক্রুজ থেকে নেমে গেছিলাম একটা গিফট শপের কাছে। এর ভিতরে কিছু ছোট ছোট মিউজিয়াম ছিল। এখানে প্রচুর কাঠের তৈরি বোটও সাজানো ছিল, সবাই সেগুলোকেই আমরা দেখছিলাম। আর এখানে ছোট ছোট জিনিসও ছিল, যেগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা কাউকে গিফট করার জন্য। আমরা সেগুলোই দেখে নিয়ে নিয়েছিলাম কি কি লাগবে আমাদের। তারপরে এই মিউজিয়ামটা খুব একটা বড় না। আমরা এই 5-10 মিনিট এখানে কাটানোর পরে এই মিউজিয়ামটি থেকে বেরিয়ে পড়েছিলাম। এই মিউজিয়ামে দেখার মতো খুব একটা বেশি কিছু ছিল না। কিছু গেম খেলার জন্য জায়গা ছিল, কি করে বোট চালাতে হয় সেইগুলোও ছিল, আর কিভাবে এখানে মেশিনগুলো তৈরি হয় সেগুলো সম্বন্ধেও এখানে বলা ছিল। আর আমরা তা দেখেই আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা খুঁজতে খুঁজতে একটা চাইনিজ দোকানে গেছিলাম। এই চাইনিজ দোকানটা দেখে
ভীষণ ভালো মনে হয়েছিল আমাদের, যদিও ভিতরটা ভীষণই সুন্দর ছিল। আর তারপরেই আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই এখানে একটু বড় টেবিলই নিয়ে নিয়েছিলাম। তারপরে অর্ডার করেছিলাম আমরা ব্রকলি উইথ চিকেন, একটা ছিল মিক্স রাইস, আর তার সাথে নিয়েছিলাম আমরা শ্রিম্প লোমেন, আর তারপরে নিয়েছিলাম শ্রিম্প উইথ গার্লিক সস, আর ছিল হচ্ছে চিকেন ম্যাফুন। যদিও সবকটা খাবারের মধ্যে আমাদের শুধু রাইসটাই খেতে ভালো লেগেছিল। দারুণ। মম মিথ্যা কথা বললো। এটাও হলুদ ফেলে কেমন লাগলো কি দিতে তোমার? সময় বলছে এরকম আমার এত কোনোদিন লাগেনি, নাকি লেগেছে তোর বেশ চাউমিন। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা দেখলাম রেস্টুরেন্টের বাইরে একটা ছোট্ট মার্কেটের জায়গা ছিল, যার ভিতরটা ভীষণ সুন্দর আর রং বেরঙের অনেক চেয়ার ছিল। আমরা তাই ভিতরে ঢুকে ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম। আর তার পাশেই একটা পার্ক ছিল, সেই পার্কের সামনে একটা পুরোনো দিনের ট্রেন রাখা ছিল। আর পার্কের ভিতরে অনেকেই দেখছিলাম যাচ্ছিল এখানে ফাউন্টেন আর দেখতে। আমরা আর কিছুক্ষণই এখানে ছিলাম। এখানে তাই প্রচুর প্রচুর রিলস আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল আমাদের, কারণ জায়গাটা ভীষণই সুন্দর করে সাজানো গোছানো। আর তারপরেই আমরা সবাইকে টাটা বলে যে যার মতো ফিরে গেছিলাম নিজেদের জায়গায়। আমরা চলে এসেছিলাম ইউএসএতে, আর আমাদের বন্ধুরা যারা এসেছিল কানাডা থেকে, তারা আবার তাদের বাড়ির দিকেই ফিরে গেল। আমাদের এখন অনেকটা জার্নি করতে হবে, আর এই 3টে দিন কিভাবে যে আমাদের কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আমরা খুব খুব আনন্দ করেছি। আবার কোনো সময় প্ল্যান করব বলে আমরা ঠিক করে এসেছিলাম যে পরে কোথায় যাব, জানি না সেটা আবার কবে হবে। আর সেই পুরনো স্মৃতিগুলো নিয়েই এখন আমরা ফিরছি যে যার বাড়ির দিকে। আমরা এখন প্রায় কানাডার বর্ডারের কাছে চলে এসেছি। এই ইমিগ্রেশন হলেই আমরা ওই পারে ইউএসএর কাছে চলে যাব। গিয়ে দেখলাম ইমিগ্রেশনের লাইনে খুব একটা ভিড় নেই। আসার সময়ও আমরা খুব একটা ভিড় পাইনি। এখানে গিয়েও দেখলাম ফাঁকাই রয়েছে, তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম ইমিগ্রেশনের দিকে। তারপরেই আমরা ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে ইমিগ্রেশন করার পরেই একটা চিন্তা আমাদের করতে হয়, সেটা হচ্ছে কানাডাতে কিলোমিটারে গাড়ি চলে আর ইউএসএতে মাইলে গাড়ি চলে। এই জন্য বেরিয়েই আমরা সেটাকে আগে তাড়াতাড়ি ঠিক করে নিই, নয়তো গাড়ি চালানোর সময় ভীষণ মুশকিলে পড়তে হয়। এখন আমরা ইউএসএতে ঢুকে গেছি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও।